শিশুদের যে স্টমাকটা বা তাদের যে হজম শক্তি বলেন যাই বলেন এটা তো ছোটো এবং দুর্বল থাকে। এই দুর্বল মেশিনেই দেখা যাচ্ছে যে আপনারা যা তা খাবার খাওয়াচ্ছেন, বাহিরের খাবার খাওয়াচ্ছেন। বাহিরের খাদ্য যে কতটা অনিরাপদ এবং কতটা যে অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য যে কতটা ক্ষতিকর তা যদি আপনারা একটু হইলেও ভাবতেন, অল্প একটু, তাহলে আপনারা বাহিরের খাবার আপাতত শিশুকে খাওয়াতেন না, নিজে তো খাইতেন না এবং শিশুকে খাওয়াতেন না। বর্তমানে দেখা যাচ্ছে যে এই শিশুরা এই বাহিরের খাবারের জন্য খুবই উৎসাহী, কারণ কোম্পানিগুলো আসলে ওইভাবেই তৈরি করে, যে এমনভাবে তৈরি করে যে শিশুরা একবার খাইলে পরবর্তীতে যেন 10 বার এটার জন্য বায়না ধরে কান্নাকাটি করে, যার ফলে গার্ডিয়ানরা কী করতেছেন, ওই খাবারটা খেয়ে খাওয়াচ্ছেন, আপনার শিশুর ভবিষ্যৎ নষ্ট করতেছেন, তার স্বাস্থ্যটা নষ্ট করতেছেন। ইচ্ছাই তর্কে করে না, বেশিরভাগই অনিচ্ছাই করতেছে যে তার আবদার পূরণ করার জন্য। আসলে আপনি যদি বলবেন যে হ্যাঁ আমার শিশু কীভাবে পালবো, সে তো আমার বায়না ধরতেছে, আমি কন্ট্রোল করতে পারতেছে না। ভাই আমি ডাইরেক্ট একটা কথা বলি, আপনি যদি আপনার শিশু সন্তানকে কন্ট্রোল করতে না পারেন, তা আপনি তো একেবারে বাবা হওয়ার কি বলবো, আপনার যোগ্য বাবাই না, আপনি বাবা হয় না, মাও না। যে আপনি সন্তান একদম ছোটো একটা সন্তানকে যে কন্ট্রোল করতে না পারেন, তো তার বয়স যখন 10, 15, 20, 25 হবে, আপনি কি করবেন? একটা সন্তানকে যা শিখাবেন সে তাই শিখবে, যা বলবেন সে তাই শুনবে, যদি আপনি তাকে প্রতিপালন করতে পারেন সেইভাবে। এরকম বলতে পারেন যে ভাই সম্ভব, এটা অবশ্যই সম্ভব। আপনার অনেক ফ্যামিলি আমি দেখাইতে পারবো যে তার শিশুকে এইগুলো খাওয়াচ্ছে না, শেখাচ্ছে না, কারণ সে অভ্যস্ত না। সে ছোটোবেলায় তাকে তার জিহ্বায় এটা দেওয়া হয় নাই, তার পেটে দেওয়া হয় নাই, সে কীভাবে এটা খাবে? তার এই রুচিবোধটা কখন আসে যে এটা খাবে? 1 বার 2 বার 5 বার খাবে, সে এটা রুচিবোধ আসবে, সে এটা চাইবে আবার। জীবনে যে খাইলো না যেটা, সেটা কিভাবে হবে? আপনি খাওয়াবেন, আপনি ভালো ভালো জিনিসগুলো খাওয়াবেন, বাইরের খাদ্যের মধ্যে যেগুলো সেফ নিরাপদ খাওয়ান, ফল ফ্রুটস আছে, অনেক কিছু আছে, ভালোর মধ্যেই অনেক কিছু আছে, আপনি খাওয়ান, ওইগুলো অভ্যস্ত করেন, অভ্যাস করান, খাবে। কিন্তু আমরা অনেক গার্ডিয়ানই শিশুদের খাবারের বিষয়ে মানে সচেতন না, যার ফলে আমাদের এই হাসপাতাল দৌড়াইতে হচ্ছে। আর এই হাসপাতাল গেলে যে সিরিয়াল আর সিরিয়াল, আর ভাই আপনি যে হারে আপনাদের স্বাস্থ্য নষ্ট করতেছেন, ওই হারে তো বাংলাদেশে স্বাস্থ্যকর্মী নাই বললেই চলে। সরকারি হাসপাতালে কয়জন ডক্টর আছে, কয়জনকে সেবা দেবে, কয়জনকে দেবে? তারা তো মানুষ, তার কয়জনকে সেবা দিয়ে পারবে? নিজের স্বাস্থ্য সম্পর্কে নিজেরা যদি সচেতন না হন, তো আপনার ডাক্তারে কি করতে পারবে? আমি দেখছি অনেক শিক্ষিত মূর্খ বলেন বা অশিক্ষিত কম শিক্ষিত, সবার মধ্যে একটা ঝামেলা, মানে খাবারের নিয়ে কোনো চিন্তাই নেই। শিশুদের খাবার নিয়ে দেখবেন সবাই হাসপাতালে দৌড়াচ্ছে, ডক্টরের কাছে দৌড়াচ্ছে, কিন্তু আপনার শিশুকে যদি আপনি ঠিকঠাক খাবার দিতেন, আপনার হাসপাতালে দৌড়াইতে হইতো না, তার স্বাস্থ্যটা নষ্ট হইতো না। অনেক অনেক দেখছি। আর শিক্ষিত কী বলবো, মানুষের মধ্যে কি এখন শিক্ষা আছে? মানে বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে সাধারণ শিক্ষাটা আছে? এই যে ছোটোবেলায় এই যে পড়ছে, শুধু পড়ালেখা মুখস্থ বিদ্যা, এই সেই করে জীবন চলে গেছে। যে নতুন করে চিন্তা করা যে আমার সন্তানকে যে বড় হচ্ছে তাকে কোন খাবারটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না, কী শিক্ষা দেওয়া উচিত, কী শিক্ষা দেওয়া উচিত না, কোনটা ভালো মন্দ, এগুলো নিয়ে ভাবেই না। আসি আমরা পড়ালেখা করছি, চাকরি করতেছি, অফিসে যাচ্ছি আসতেছি, বসের চাপ টাপ সহ্য করে, আর এগুলো মাথায় আসে না। অনেকেরই আসে, সবাই না, অনেক সচেতন আছেন, কিন্তু পরিমাণটা খুবই কম, সচেতন গার্ডিয়ানের পরিমাণটা খুবই কম। যার ফলে দেখা যাচ্ছে যে খাদ্যের মধ্যে আপনার ভেজাল, বাহিরের খাবার মানেই ভেজাল। বাহিরের খাবার বলতে যেটা তৈরি হয়, আপনি চিপস বলেন, নুডলস বলেন, আরও আরও এই সেই কত কিছু আছে, কোনটা ভালো? আর আপনি একটা জিনিস তৈরি করলেন, আপনি নিজের ঘরেই কোনো একটা জিনিস তৈরি করলেন, এই খাবারটা কয়দিন ভালো থাকে, কয়দিন আর ভালো রাখতে পারবেন? একদম ফ্রেশ খাবার ভালো, যেটা আপনি তৈরি করলেন আজকের মধ্যে খাওয়া শেষ করলেন, ভালো। কিন্তু আপনি এই যে একটা জিনিস খাওয়াচ্ছেন, ওটা ডেট এক্সপায়ারি কয়দিন ছিল, কী ছিল? আমি আমার ফ্যামিলির একটা উদাহরণ দেই। আমার ভাতিজি আমার বোনের বাড়িতে বেড়াইতে গেছে। যাওয়ার পরে সে একটা লিকুইড জাতীয় কিছু একটা খাবার খাইছে, ওটা বিছানার মধ্যে পড়ে গেছিলো। বিশ্বাস করবেন, ওই চাদরটা আপনার এসিড পড়লে যেমন কাপড় মানে নষ্ট হয়ে যায়, ওই চাদরটা ওই জায়গাটা মানে কাপড়টা পুইরা, কাপড়টা একবারে ওই জায়গাটা খালি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার খাবার ছিল এটা। তো বুঝেন সে কী খাবারটা খাচ্ছে? হ্যাঁ, শিশুদের এই যে অল্প বয়সে শিশুদের যা দিবেন হয়তো তা হজম হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে তার মানে স্টোমাকটা একেবারে দুর্বল হয়ে তার শরীরটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? এই ভেজাল খাবারগুলো খাওয়ায়েন না। শিশুদের শারীরিকভাবে, মানসিকভাবে শরীর না ঠিক না থাকলে মানুষ, পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে না? শরীর ঠিক না থাকলে মাথাও ঠিক থাকবে না। ভবিষ্যতে তার জীবনটা নষ্ট করেন না। এখনও সময় আছে, শিশুর খাদ্য নিয়ে চিন্তা করেন। ভালো ভালো খাবার এখনও আছে, অনেক খাবার আছে শিশুদের। আপনি একদম ছোটো শিশুদের হোমমেড খাবারগুলো খাওয়ান, খিচুড়ি সহ আরও কী কী আছে খাওয়ান, খেজুর, ফল ফলাদি,
বা কলা, কত কিছু আছে। তারপরে বড় হলে আরও যত ভালো ভালো খাবারগুলো আছে ওইগুলো খাওয়ান। না খাওয়ায় ওই বাহির থেকে কি ছোটো ছোটো বাচ্চা ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কি কি জিনিস খাচ্ছে, সবগুলো অস্বাস্থ্যকর। আইসক্রিম তো আরও বেশি অস্বাস্থ্যকর। আপনার যদি মনে হয় যে না আইসক্রিম খুব ভালো, এগুলো মেয়েদের পছন্দের জিনিস, আপনারা খোঁজ নিয়ে দেখেন ইউটিউবে বা যেখানে গুগলে খোঁজ নিয়ে দেখেন কী দিয়ে বানায় বা কী কী উপাদানগুলো আছে। বা যারা সুস্থ মানুষ, যারা কখনো আইসক্রিম কম খান বা খান না, তারা খায় দেখেন 1 সপ্তাহ 3 দিন আইসক্রিম খায় দেখেন আপনি সুস্থ থাকতে পারেন কি না। ঠিক আছে? সো কথা বাড়িয়ে লাভ নাই, জাস্ট এতটুকুই বললাম যে শিশুর খাদ্যর বিষয়ে নিরাপদ হন। আর আপনারা তো জানেনই যে এই যে মেড ইন জিঞ্জিরা যেটা বলে, এই যে 5টা কোম্পানি থাকলে আর 10টা হয়েছে 2 নম্বর কোম্পানি। ওরা ওই কোম্পানিরই জিনিস আগে হুবহু নকল করে বানাচ্ছে। আর অনলাইনে তো দেখে নেই কী দিয়ে বানাচ্ছে, রং দিয়ে কী ময়লা পরিবেশে, মানে একেবারে খাওয়ার অযোগ্য। বয়স্ক মানুষ খাইলে এগুলো অসুস্থ হয়ে যাবে। আর ওইগুলা আপনার শিশুদের খাবার তৈরি করা হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীরা জেনে অনেকে না জেনে এগুলো বিক্রি করতেছে। কোম্পানি ঠিকই লাভবান হচ্ছে বা অসাধু চক্র যারা তারা লাভবান হচ্ছে, সবাই লাভবান হচ্ছে। লস হচ্ছে কার জানেন? আপনার নিজের এবং নিজের ফ্যামিলির। আপনি 2 নম্বর জিনিস খাওয়াচ্ছেন আপনার সন্তানকে, ওদের লাভ হইলো, আপনার সন্তান অসুস্থ হইলো, ওই ডক্টর ফার্মেসি বা আরও যারা আছে ওই সবারই পৃথিবীতে লাভ হইলো, লস হইলো আপনার অসচেতনের কারণেই আপনার লস হইলো। সো সবাই শিশু খাদ্য এবং সকল নিজেদের খাদ্য সম্পর্কে সচেতন হবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।